এমন কোনো মানুষ যে আপনার সঙ্গে সমানে শত্রুতা করে যাচ্ছে, যে মানুষটার কোনো একটা ছোটোখাটো বিষয় আপনার কাছে ঠিকঠাক মনে হয়নি, কিন্তু সবাই তাকে বিশ্বাস করতে বলে আপনি নিজেকেও বুঝিয়ে থামিয়ে দিয়েছিলেন। আপনার মনে সন্দেহ ঠিকই ছিল, আর একদম শুরু থেকে আপনার ইনটিউশনও ঠিকঠাক কাজ করেছে। যে আপনার এগেনস্টে, আপনার নামে বাজে কথা বলছে, আপনার এগেনস্টে কোনো রকম কনস্পিরেসি করছে, আজকে আমরা তারই এনার্জি নিয়ে কথা বলবো। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। যারা আপনার সঙ্গে শত্রুতা করছে, যারা এই মুহূর্তে কোনোভাবে আপনার কোনো কিছু ভালো করতে চাইছে না, আপনি তাকে অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছেন, কিন্তু অন্যরা যেহেতু তাকে ভালো বলছে, আপনি বুঝতেই পারছেন না যে এই মানুষটা কি আদেও আপনার শত্রু। সেই রকম মানুষের রিডিং নিয়েই, এনার্জি নিয়ে আজকে কিন্তু আমি রিডিং করব। কোনো গ্রুপ রাখিনি। যাদের জীবনে এরকম কোনো মানুষ আছে যারা আইডেন্টিফাই করতেই পারছে না, আচ্ছা ওকে সত্যিই আমার শত্রু, কনফিউশন আছে বহুদিন ধরে, এই রিডিংটা থেকে সে কিন্তু কিছু না কিছু ক্ল্যারিটি অবশ্যই পাবে। ওকে, টাইমলেস রিডিং, তাই যেদিন দেখবেন, যে সময়ই দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে কোনো না কোনো বার্তা এটা থেকে আপনি অবশ্যই পাবেন। ওকে, বলতে আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি, বুঝেছেন? কারণ গ্রুপ সিলেকশানে না অনেকের অনেক রকমের সমস্যা হচ্ছে। আমাকে অনেকে বলেছেন যে গ্রুপ না রাখতে, ডেট অফ বার্থ দিতে। অনেকে আবার বলছে ডেট অফ বার্থ জানে না যারা এজেড পার্সন আছে। তো আমি গ্রুপ দিয়ে করব, বাট এই উইকটা আমি গ্রুপ রিডিং রাখছি না কিছু। আমি চেষ্টা করবো পরের বার থেকে নামের অক্ষর দিয়েই গ্রুপ দিতে, তাহলে আপনাদের আর কারোরই এই নামের অক্ষর দিয়ে গ্রুপ চুজ করতে তো কারোর সমস্যা হবে না। ঠিক আছে, আরও যদি অন্য কোনো সাজেশন থাকে আপনাদের মধ্যে গ্রুপ চুজ করার জন্য, তাহলে এটা আমাকে বলবেন। ওকে, চলুন শুরু করবার আগে সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব, তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। তাই আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ এই সময়টা একটু চোখটা বন্ধ করে থাকবেন। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, চোখ বন্ধ করে কার্ডের এনার্জিটা ইনহেল করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার ভালো লাগবে। ওকে, চলুন চোখটা বন্ধ করুন, চোখটা বন্ধ করে এই এনার্জিটা শুনুন। চলুন চোখটা খুলবেন সবাই একটু প্লিজ। কে আপনার শত্রু, কি বিহেভ করছে আপনার সঙ্গে, কি আপনার ক্ষতি করারই কি বা আদেও কি চেষ্টা করছে, কি হচ্ছে আপনি ভেবেছেন, আপনি বুঝতে পারেন। দেখুন, আপনার ইনটিউশন ভালো কাজ করে। ওকে, সেই ইনটিউশন ওয়াইজ আপনি বুঝতেই পারেন মোটামুটিভাবে কে কী করছে, কিভাবে কি হচ্ছে। কিন্তু শুধুমাত্র আপনার না কোনো কিছুর একটা প্রমাণ চাই, বা অন্য কেউ আপনাকে বলছে ধুর তুই একে ভুল ভাবছি, সে এরকম হতেই পারে না, এরকম করতেই পারে না, এই জিনিসগুলো থেকেই আপনি কিন্তু আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন। তাই জন্য এখানে এই জিনিসটা আজকে আমি একটু দেখার চেষ্টা করব। ওকে, বাহ, দ্য সানের এনার্জি আছে আমার কাছে, দেখা যাক। দুটোই আমার কাছে কিন্তু মেজর আরকানার কার্ড এলো। ওকে, এমনটা নয় আমি সাফল করছি না, প্রতিটা কার্ডের ক্ষেত্রেই সাফল করছি। দেখা যাক আর কি কার্ড আছে। ম্যাজিশিয়ান, অল মেজর আরকানা। আপনার লাইফে কিন্তু এই ব্যক্তিটা, যাকে নিয়ে আপনি সন্দেহ করছেন, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ রোল সে প্লে করছে। ওকে, একটুখানি এই জিনিসটা নিয়ে আপনি কিন্তু খেয়াল রাখুন। এবারে কে আপনার সঙ্গে অ্যাকচুয়ালি শত্রুতা করছে, কারা আপনার শত্রু, বা কিভাবে তাদেরকে চিনবেন, তারা কি কি ক্ষতি করতে চাইছে, এই জিনিসগুলো নিয়ে আমার আরও ভিডিও বানানো আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু দেখতে পারেন। দেখুন, আমি এতটা সাফল করার পরও যখন আমার কাছে কিন্তু এই সেম জিনিসটা এলো, তার মানে এটা সত্যি 9 অফ সোর্স। তার মানে এটা কিন্তু সত্যি আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি, যাকে নিয়ে আপনার ইনটিউশন অনেক দিন ধরে কাজ করছে। আপনি কিছুতেই বুঝতে পারছেন না যে কি হবে। ওকে, আপনি কিছুতেই বুঝতে পারছেন না যে কে ব্যক্তি, কি করতে চাইছে সে, কেন করতে চাইছে সে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি একটু কনফিউশনে আছেন। ওকে, আচ্ছা,
এখানে আমি কয়েকটা এনার্জি পাচ্ছি, কয়েকটা রাশির এনার্জি পাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ অর্থাৎ জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস। এর সঙ্গে আমি লিও পাচ্ছি অর্থাৎ সিংহের এনার্জি পাচ্ছি, ধনু পাচ্ছি, স্যাজিটেরিয়াস পাচ্ছি, ভার্গ অর্থাৎ কন্যা, তার সঙ্গে মিন অর্থাৎ স্পাইসিস, কর্কট অর্থাৎ ক্যান্সার। এই রাশিগুলোর কিন্তু আমার কাছে খুব স্ট্রং এনার্জি আছে এখানে। নাম্বারসের কথায় যদি আমি আসি, নাম্বার 9 আমার কাছে খুব ইম্পর্টেন্ট নাম্বার আছে, নাম্বার 1 আমার কাছে ইম্পর্টেন্ট নাম্বার আছে, নাম্বার 10 আমার কাছে খুব ইম্পর্টেন্ট নাম্বার কিন্তু এখানে ক্যারি করছে। আপনাদের ডেট অফ বার্থ হতে পারে অন্য, মানে যার সম্পর্কে আপনারা ভাবছেন, যে মানুষটার কথা বলছেন তার ডেট অফ বার্থ হতে পারে, তার সম্পর্কে হতে পারে, এটা অন্য কিছু। ওকে, চলুন দেখি আজকে রিডিংটা কি বলছে। আচ্ছা, আমি কি আরেকটা কার্ড নিলে আমার জন্য ভালো হতো? বটম অফ দ্য ডেক পরপর কয়েকটা কার্ড দেখি তো। ঠিক আছে, চলুন দেখছি কি বলছে আজকে রিডিংয়ে। সবার আগে আমি কিন্তু যে এনার্জিটা পাচ্ছি, এটা এমন কোনো ব্যক্তি আপনার লাইফে আছে যে নিজেকে আপনার থেকে অনেক হাই স্ট্যান্ডার্ডে বসিয়ে রেখেছিলেন। রিলেটিভ হতে পারে, বস হতে পারে, কোনো মেন্টর হতে পারে, বা এমনও কেউ হতে পারে যে খুব বড় ভাবতো, ঠিক আছে, কোনো কারণে মনে করতো তিনি আপনার থেকে, অন্যদের থেকে একদম শ্রেষ্ঠ। আসল ব্যাপার হলো যে এই ব্যক্তিটা আপনাকে কিছু নিয়ম মানতে বাধ্য করেছিল। এই কিছু নিয়ম মানতে বাধ্য করে তিনি কিন্তু স্বচ্ছন্দ বোধ করতেন, নিজে কখনোই মেনে চলতেন না। ঠিক এই জায়গাটাতেই আপনি খুব আনইজি ফিল করেছিলেন। আপনি দেখেছিলেন যে এদের উপদেশ আর এদের নিজেদের মানে কাজের মধ্যে কতটা পার্থক্য। সানের এনার্জি আছে না, খুব অথরিটিভ এনার্জি, সম্মান করছে তারা, মানে তারা সম্মান করছেন, বা যে কাইন্ডনেস, সেই কাইন্ডনেসটা মানে তারা বলছে আর কি যে সম্মান করা উচিত, কাইন্ডনেস করা উচিত, কিন্তু বাস্তবে তারা এর ধারে কাছেও ছিল না। নিজেদের ক্ষেত্রে আপনার জন্য যে মানদণ্ডগুলো মানে চাপিয়ে দেওয়া হচ্ছে, নিজেদের ক্ষেত্রে সেই মানদণ্ডগুলো মেনেই চলছে না, যে নিয়মগুলো যেন অন্যদের জন্যই প্রযোজ্য, তাদের জন্য নয়। ওকে, এই ব্যক্তিটি এমন কিছুই করবে না যেটা তার আগের কথার সঙ্গে যেন একদম পুরো আলাদা হয়ে যাচ্ছে, নিয়মটা জাস্ট আপনার ওপরই চাপিয়ে দিচ্ছে। এইবারে সেটি আপনার সামনে তারা আবার সেই নিয়মটাই ভেঙে ফেলছে, আপনি নিজেই এর সাক্ষী হবেন। আর এটাই হবে আপনার চূড়ান্ত প্রমাণ। আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা আসলে কখনোই কোনো নীতি আদর্শের মধ্যে ছিল না, পুরোটাই ছিল উল্টো, পুরোটাই ছিল কন্ট্রোলিং পাওয়ার। এমন একটা মানে এই জিনিসটা যখন হবে তখন আপনাকে কিছুই বলতে হবে না, নিজেদের আচরণ থেকেই এখানে আসল সত্যিটা প্রকাশ করে দিচ্ছে। অবশেষে আপনিই একমাত্র মানুষ নন যে এই বিষয়টা দেখতে পাবে, আপনার আশেপাশে আরও অনেকে কিন্তু দেখতে পাবে এই ব্যক্তিটার এই অথরিটিভ জিনিস। আপনার ওপর সবসময় একটা, আপনার ওপর শুধু না, যে কোনো পরিস্থিতির ওপর একটা জাস্ট কন্ট্রোলিং পাওয়ার, খুব নেগেটিভ এনার্জি আছে, খুবই নেগেটিভ এনার্জি আছে। ওকে, আর যে আপনি না এখানে একটা তুলনার এনার্জি যেন আমি পাচ্ছি, বুঝেছেন? ফুলের এনার্জি আছে না, মানে হেজিটেশন, একদম শুরু, স্টার্টিং, কোনো কিছু বুঝতে পারছে না, অর্থাৎ ওই মানে আপনি নিজেকে, এই যে ব্যক্তিটার কথা বলছি, এই ব্যক্তিটার যে সাফল্যের মাপকাঠি, অর্থাৎ যা কিছু তার ছিল, যা আপনাকে সম্মান করতে বলা হয়েছিল, তার সঙ্গে তুলনা করতে শুরু করে দিচ্ছেন। এর ফলে আপনি একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ভুলে গেছিলেন, সেটা হচ্ছে আপনার নিজের পায়ের নিচেও একটা শক্ত মাটি রয়েছে। এমন সব কিছু নয় যা আপনি, মানে সব কিছু নয় যেটা আপনাকে অন্য কেউ দিয়ে দিয়েছে, আপনি নিজের প্রচেষ্টাতেও কিছু গড়ে তুলেছেন। কোনো বড় নাম, কোনো পরিচয়, কোনো সাহায্য ছাড়া, হতে পারে মানে আপনি জাস্ট অন্য কারোর কাছে উপহার হিসাবে পাননি। আপনার কোনো স্কিল হতে পারে, অথবা আপনি হয়তো হোম মেকার হতে পারেন, কোনো বাড়ি আছে যেটা আপনি রান করাচ্ছেন, বা কোনো সেভিংস হতে পারে, বা কোনো রেপুটেশন হতে পারে যেটা সত্যি আপনার কাছে গুরুত্বপূর্ণ। এগুলো আপনার কাছে নিজেই একার, মানে আপনার নিজস্ব, কেউ আপনাকে এগুলো দেয়নি, কেউ কেড়েও নিতে পারবেন না। প্লিজ এইটুকুনি জিনিস বুঝুন, যে ব্যক্তিটা আপনার চেয়ে, মানে নিজেকে আপনার চেয়ে বেশি শ্রেষ্ঠ মনে করতো, তার কারণ হচ্ছে তাকে সেই সুযোগ আপনিই দিয়েছিলেন, কারণ আপনিই ছিলেন অতিরিক্ত বিনয়ী, নিজেকে সবসময় ছোট করে দেখেছেন, অনেক সতর্কবার্তা, অনেক কিছু আপনি উপেক্ষা করেছেন। নেক্সট, খুব খুব রিসেন্ট 1 মাসের মধ্যে আপনি এমন কোনো ডকুমেন্ট বা প্রুফ আপনার সামনে আসবে যেটা থেকে আপনি কিন্তু আপনার মনোবল বাড়বে। ওকে, কোনো স্টেটমেন্ট হতে পারে, বা কোনো কিছু একটা রিনিউয়াল করার কোনো জিনিস হতে পারে, বা কোনো কিছু অফার হতে পারে যেটার মধ্যে আপনার নাম আছে। যখন এটা আপনার সামনে আসবে তখন জানবেন যে এটাই হচ্ছে প্রুফ যে আপনি নিজের জোরেই এতটা পথ পাড়ি দিয়েছিলেন।
যখন কেউ আপনাকে ছোট করে দেখাবার চেষ্টা করবেন যে তোর দ্বারা তো কিছুই হয় না, ঠিক সেই সময় এই প্রুফটা কিন্তু আপনি পেতে চলেছেন। দেখুন, ম্যাজিশিয়ান কার্ডের মধ্যে আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা কিন্তু খুব আলাদা টাইপের একটা এনার্জি পাচ্ছি। এখানে আমি কোনো একটা রিলেশনশিপকে যেন দেখতে পাচ্ছি, এমন কোনো রিলেশনশিপ যেটা বাইরে থেকে ইকুয়াল মনে হলেও আসলে ইকুয়াল ছিল না, এমন কোনো একটা সম্পর্কের কথা বলা হচ্ছে। রোম্যান্টিক সম্পর্ক হতে পারে, ফ্রেন্ডশিপ হতে পারে, বিজনেস পার্টনারশিপ হতে পারে, যেখানে আপনি নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছিলেন। কারোর ক্ষেত্রে এটা হয়তো কি বলবো, স্টেবল নয়, সম্পর্কটা যেমনই হোক আপনি এর মধ্যে আপনার সমস্ত বিশ্বাস, সমস্ত প্রচেষ্টা একেবারে ঢেলে দিয়েছেন, সব কিছু একেবারে ঢেলে দিয়েছেন। বারবার অপরপক্ষকে সন্দেহের ঊর্ধ্বে রেখে যেন সুযোগ দিয়েছেন। বাইরে থেকে দেখে আপনার মনে হচ্ছে যেন সম্পর্কটা ইকুয়াল, যেন দুজন মানুষই ওতপ্রোতভাবে জড়িত, আপনিও চেষ্টা করছেন, অপরপক্ষও চেষ্টা করছেন, কিন্তু ভেতরে কোথাও একটা গড়মুল ছিল যেটা আপনি বুঝতে পারছিলেন। তবুও আপনি চেষ্টা করছিলেন, ম্যাজিশিয়ানের এনার্জি না, তো আপনি চেষ্টা করছিলেন যে সব কিছু নিয়ে আমি আমার সমস্ত পোটেনশিয়াল নিয়ে, আমি আমার সমস্ত এনার্জি নিয়ে এই জিনিসটাকে করে রাখবো। আপনি এমন একজন মানুষ যিনি যে কোনো সম্পর্কের মধ্যে নিজের দায়বদ্ধতা বজায় রাখে। কারণ আপনার হয়তো যে ইনার ভয়েস আছে না, সেটা সবসময় বলেন, কিন্তু আপনি একাই বয়ে নিয়ে যাচ্ছেন, একাই বয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, একটা জিনিস বলি, এই জিনিসটা হয়তো আপনাকে খুব কষ্ট দেবে, কিন্তু এই মুহূর্তে আপনাকে অনেকটা রিলিফও দেবে। সেটা হচ্ছে সম্পর্কটা কোনো দিনই কিন্তু সমান ছিল না, বাইরে থেকে যতটা মনে হচ্ছে। আপনাদের মধ্যে একজন সত্যিই কিছু করার চেষ্টা করেছিল, আর অন্যজন সব সময় সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার পথ খোলা রাখছিল, অর্থাৎ অন্য কোনো সুযোগ বা অন্য কোনো অপশানের অপেক্ষায় ছিল। এমন কোনো কোনো একটা একটা মুহূর্তের দিকে খেয়াল করুন তো, যখন ওই সামনের ব্যক্তিটার কথা আর কাজের মধ্যে স্পষ্ট পার্থক্য ধরা পড়বে। তারা হয়তো খুবই কি বলবো, বিশ্বস্ততার সঙ্গে কথা বলবে, কিন্তু তারপরেই এমন কোনো ছোট কাজ করবে যা তার কথার সম্পূর্ণ বিপরীত। কাজের গুরুত্ব কথার থেকে অনেক বেশি। অ্যাকশন স্পিক্স মোর লাউডার দ্যান ওয়ার্ডস, এটা সব সময় মনে রাখবেন। গুরুত্বপূর্ণ কোনো মুহূর্তে বা শেষ মুহূর্তে সেই ব্যক্তিটা কিন্তু পরিকল্পনা বাতিল করে দিচ্ছে, কিংবা তারা অন্য কোনো এমনভাবে এগিয়ে আসছে বা অন্য কাউকে এমনভাবে সময় দিচ্ছে, আপনার ক্ষেত্রে কখনোই দিচ্ছে না। এই পার্থক্য বা ব্যবধানটুকুই হলো আপনার উত্তর। আর সত্যি বলতে কি, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো কয়েক মাস আগেই বিষয়টা আঁচ করতে পেরেছেন। একটা খুব অনেস্ট কথা বলবো, ইউ ডিজার্ভ বেটার। এর থেকে অনেক বেশি কিছু আপনি ডিজার্ভ করেন। হারমিটের এনার্জি আছে, কোনো একটা ওল্ড সোল এমন কোনো বিষয় আপনার সঙ্গে ঘটতে চলেছে যে আপনি যখন এটা আপনার সব থেকে বেশি জানার প্রয়োজন আছে না, ঠিক সেই সময় আপনি কিন্তু জানতে পারবেন, খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। একটা কিছু ক্ল্যারিটি যেন আপনার কাছে আসছে, কারা আসলে আপনার আপনজন, কোন বিষয়, কোনো বিশাল ভিড় নয়, হাতে গোনা দু একজন মানুষ যারা আপনার অ্যাবসেন্সেও সবসময় আপনার পাশে দাঁড়িয়েছেন, সামনে একটা রিউনিয়নের এখান থেকে আমি কিন্তু এনার্জি পাচ্ছি। সবাই মিলে এক হওয়ার সময় আপনার মনে এমন একটা শান্তি এনে দেবে, যার প্রয়োজনীয়তা হয়তো আপনি নিজে আসার আগেও বুঝতে পারেননি। কারোর ক্ষেত্রে এটা কোনো নাইট আউট হতে পারে, বা কোথাও গেছেন, কোনো লাঞ্চে যাচ্ছেন, গেট টুগেদার করছেন, এই ধরনের খুব অল্প সময়ের জন্য শেষমেশ কিন্তু অল্প সময়ের জন্য আপনারা ভাববেন কাজটা শুরু করবেন, তারপরে সেটা ঘন্টার পর ঘন্টা গড়ে যাবে। আচ্ছা, কারোর ক্ষেত্রে এটা কোনো গ্রুপও হতে পারে, কোনো অ্যাডভাইসও হতে পারে, বহুদিন ধরে আপনি কোনো কিছু প্ল্যান করেছেন, অবশেষে সেটা হতে পারে। বিষয়টা যেরকমই হোক না কেন, দিন শেষে কিন্তু আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন, হালকা অনুভব করবেন। এই যে এতক্ষণ আপনাদের যারা আপনার জন্য বাজে ফিল করছে, বাজে বলছে, সেই এনার্জিটা থেকে কিন্তু এই এনার্জিটা একটু ডিফারেন্ট এনার্জি পেলাম। দেখুন, বটম অফ দ্য ডেক আমার কাছে যেটা আছে, দ্যাট ইজ 9 অফ সোর্ডসের এনার্জি আছে। আপনার যে সন্দেহ আছে, সেই সন্দেহটা 9-এর এনার্জি আছে, কিন্তু 3টে ধাপে ক্লিয়ার হবে। ওকে, যে ব্যক্তি আপনার সামনে একরকমের কথা বলতো, আড়ালে একরকমের কথা বলতো, এর মধ্যে কোনো একটা নির্দিষ্ট বিষয় আপনাকে অনেক বেশি কষ্ট দেবে। এটা শুধু তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, সেই উপলব্ধি যে আপনি একসময় অন্য কারোর কাছে তাদের পক্ষ নিয়ে কথা বলেছিলেন, তাদের হয়ে কথা বলেছিলেন, অথচ তারা পুরো সময় জুড়েই আপনার ঠিক উল্টোটা করে গেছে। আর এই কষ্ট পাওয়ার কারণ হলো আপনি নিজে বিশ্বস্ত, নিজে সৎ, আপনি মানুষকে নিয়ে যেটা বলেন আন্তরিকভাবে বলেন, জাস্ট নৈতিক মানদণ্ড
বজায় রাখার জন্য আপনি বলেন না, কিন্তু তারা এই জিনিসটা ব্যর্থ হয়েছে। নেক্সট 9 দিনের মধ্যে, 9 ডেজের মধ্যে আপনি এমন কোনো কথোপকথন বা এমন কোনো ঘটনা ঘটবে যার মাধ্যমে আপনি অনেক কিছুই জানতে পারবেন, যেটা আপনার জানার কথা ছিল না। হয়তো কেউ অসাবধানতাবশত কোনো গোপন কথা ফাঁস করে দেবে, এমন কোনো বার্তা আপনার কাছে চলে আসবে যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। আর যখনই এমনটা ঘটবে তখনই কিন্তু এই বিষয়টাকে নিয়ে আর কোনো প্রশ্ন বা যাচাই বাছাই করতে হবে না, আপনি নিজেই বুঝে যাবেন। আর খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই কষ্টের মধ্যেও আপনি এক ধরনের স্বস্তি অনুভব করবেন, কারণ এতদিন ধরে যে বিষয়টাকে আপনি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছিলেন না, অবশেষে কিন্তু তার একটা সুনির্দিষ্ট রূপ বা ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন। চলুন ওরাকেল কার্ড থেকে আমি আরও কিছু মেসেজেস আপনার জন্য দেখে নেব। গাইডেন্স, ইয়েস, এই যে একটা 9 ডেজের আমি এনার্জি পেয়েছি, দেখুন 3 ডেজ আর 9 ডেজের একসাথে এই যে গাইডেন্সটা আমি পাচ্ছি না, যে 3টে যে 9 ডেজের মধ্যে আর যে কোনো 3টে, ওকে, 3টে ধাপে আপনার কাছে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হতে চলেছে। গাইডেন্স তো আপনি পাবেন, অবশ্যই পাবেন। অ্যান্ড হিলিং, বাটম অফ দ্য ডেক আমার কাছে কিন্তু কমপ্লিশন। আচ্ছা দেখুন, এইখান থেকে একটা জিনিস বলছি, এই যে আমাকে বললাম না যে যে কোনো সন্দেহ আছে সেটা 3টে ধাপে আপনার কাছে ক্লিয়ার হবে। আপনার কাছে ইউনিভার্সের গাইডেন্স আসতে চলেছে, আপনি কিন্তু ঠিকভাবেই ঠিক সময়ে সেই জিনিসটা পেয়ে যাবেন, ঠিকভাবে আপনি সঠিক একটা পথের দিশা দেখতে পাবেন, আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন কে আপনার পিছনে কোন কথা বলছে, কে আপনার সামনে এক রকমের রূপ দেখাচ্ছে, পিছনে এক রকমের রূপ দেখাচ্ছে। ইউনিভার্স আপনাকে কোনো না কোনো তথ্য দেবে, তাই জন্য একটুখানি খেয়াল রাখুন কি পড়ছেন, কি দেখছেন, কার সাথে কথা বলছেন, কে আপনাকে সঠিকভাবে কোনো তথ্য দিচ্ছে, বা কোন তথ্যটা দিয়ে কোন মানুষের সামনে একরকম পিছনে একরকম, আপনার সামনে এক রকমের কথা বলছে, আপনার পিছনে এক রকমের কথা বলছে, আপনি বুঝতেই পারছেন না আদৌ এই মানুষটাকে আপনি বিশ্বাস করতে পারবেন নাকি একে বিশ্বাস করার কোনো অপশানই আপনার কাছে নেই, বিশ্বাস করার কোনো জায়গায় নেই। এই বিষয়ে একটা গাইডেন্স আপনি পেতে চলেছেন। ওই যে যে ব্যক্তিটা আপনাকে একদম শুরু থেকেই দেখাচ্ছিল না যে কি হবে, তুমি ছোট আমি বড়, আমার অথরিটিভ পাওয়ার আছে, এই যে পার্সনের এনার্জিটা, এই এনার্জিটা কিন্তু আলটিমেট আপনাকে একটা ইউনিভার্স গাইড অবশ্যই করবে। তাই নেক্সট 9 ডেজ, এখানে নাম্বার 3 আছে কারণ 3টে বিষয় বললাম, আর 9 ডেজ, নেক্সট 9 ডেজ কিন্তু খুব সাবধানে থাকবেন, কার সঙ্গে কথা বলছেন, কী কথা বলছেন, কোথায় কতটুকু বলার দরকার, কার কোন কথাটার কি মানে হতে পারে, কে কীভাবে আপনাকে কথা বলতে চাইছে, এই জিনিসগুলোর দিকে একটুখানি খেয়াল রাখুন। দেখুন আপনার মধ্যে একটা অপূর্ণতা আছে, এই অপূর্ণতাটাকে কেউ না কেউ এসে কিন্তু পূরণ করবে, এই এক্সপেকটেশনস রাখবেন না। যে অপূর্ণতাটা আছে সেই অপূর্ণতাটা অন্য কেউ এসে পূরণ করবে, এই জিনিসটা কিন্তু আপনি এই এক্সপেকটেশনসটা রাখবেন না, কারণ এটা যদি আপনি রাখেন তাহলে আপনি দেখবেন নিজে নিজে মন থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছেন। তার থেকে বরঞ্চ যেটা এখানে অ্যাডভাইস এসছে, দ্যাট ইজ সেলফ হিলিং। নিজেকে হিল করতে হবে, নিজের এনার্জিকে হিল করতে হবে, হার্ট চাকরাকে হিল করতে হবে। হার্ট চাকরাকে দেখুন হিলিং কী করে করবেন সেটা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, ঠিক আছে, এর আগে আমি অন্য একটা চাকরা নিয়ে, থ্রোট চাকরা নিয়ে প্রবাবলি কথা বলছিলাম যে কীভাবে হিল করব। দেখুন আপনার কোথায় ব্লকেজ আছে, আপনার লাইফে অ্যাকচুয়ালি কী প্রবলেম আছে, সেইটা যতক্ষণ না আইডেন্টিফাই করা হচ্ছে ততক্ষণ তার হিলিং হয় না। এইভাবে সার্বিক কিছু হিলিং অবশ্যই হয়, কিছু সাউন্ড আছে, কিছু মুদ্রা আছে যেগুলো হিল করতে আমাদের সাহায্য করে, কিন্তু স্পেসিফিক প্রবলেম যতক্ষণ না ডায়াগনোস করা যায় ততক্ষণ কিন্তু স্পেসিফিক সলিউশন তার পাওয়া যায় না। তাই এখানে মোটামুটিভাবে যারা দেখছেন বেশিরভাগ মানুষেরই হার্ট চক্রার একটা ব্লকিং আছে, কিন্তু আমি যদি তার জন্য জেনারেল রিডিং দিয়ে জেনারেল কোনো সলিউশন দিয়ে দিই, সবার কিন্তু তাতে কাজ হবে না, তাই জন্য আমি জেনারেল সলিউশন অ্যাজ সাচ দিচ্ছি না। বাট যেই হার্ট চাকরা আপনার ব্লক আছে, কী করতে পারেন, ইন জেনারেল কী করলে মোটামুটি ভালো হবে। প্রতিদিন কিছুটা সময় সাইলেন্সে বসুন, নিজেকে হিল করুন। সাইলেন্সে যখনই বসবেন জাস্ট চুপ করে বসুন, যা চিন্তা মনের মধ্যে আসছে দিন, সেটাকে দূর করে দিন। কিছুটা সময় নেচারে কাটান, প্রকৃতির মাঝখানে যেখানে গাছপালা আছে, বা চুপচাপ ফোনটা তো যতটা পারবেন হাত থেকে ছেড়েই রাখুন, তাহলেই বেশি ভালো হবে। একটা নির্দিষ্ট টাইম নিন যে এই টাইমে আমি ফোন দেখবো, তারপরে আর দেখবো না। এই জিনিসটা আমাদের লাইফে কিন্তু আমাদের নিজেদের থেকে নিজেদেরকে অনেক দূরে করে দিচ্ছে, অ্যান্ড লিটারালি এটা ফ্যাক্ট। আর কিছুদিন পরে এইসব নিয়ে রিসার্চ অলরেডি হয়েওছে প্রচুর, তো কিছুদিন পরে এইসব নিয়ে হয়তো স্কুলেও শিক্ষা দেওয়া হবে। যাই হোক, তো নেচারের সঙ্গে কিছুটা সময় কাটান। একটু পূর্ণিমা যখন হবে বা চাঁদ যখন, পূর্ণিমার কিছুদিন আগে
বা পর অবধি 3 দিনের টাইম স্ট্যাম্প বলছি, সেই সময় একটুখানি টেরেসে যান, ছাদে যান বা রাস্তায় যেখানে হবে চাঁদের দিকে একটুখানি তাকিয়ে থাকুন, একটু মুন গেজিং করুন। এই জিনিসগুলোর ফলে কিন্তু আপনার সেলফ হিলিং হবে। সেলফ হিলিংয়ের এনার্জি এখানে প্রচুর আছে, কারণ যে শত্রু বা যে আপনার ক্ষতি করতে চেয়েছে, যে আলটিমেট আপনাকে কিন্তু ভালো কিছু দিতে পারবে না, তার থেকে আপনাকে একটু দূরত্ব মেনটেন রাখতে হবে। সেলফ হিলিং প্রয়োজন। যদি আপনি সেলফ হিলিং না করেন তাহলে যেটুকুনি পজিটিভ এনার্জি আমি এখানে আলটিমেট দেখতে পেয়েছি সেগুলো কিন্তু পজিটিভভাবে হবে না। তখন আপনার মনে হবে যে না, সত্যি ও আমার ক্ষতি চেয়েছিল, ও আমাকে খারাপ বলেছিল, তাই আমার এটা হয়েছিল। হয় না। সেলফ হিলিং করে নিজেকে একটুখানি রেডি করুন, যাতে শত্রুরা আপনাকে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে। ওকে, চলুন, এতটুকুই রইল আজকের রিডিং। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ওকে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।